ছিল হাবিল কাবিল, ওটা ছোট করে বলবো, তারপরে শহীদে কারবালা, তারপরে ইনশাআল্লাহ আবার পরবর্তী শিল্পী আছেন, তানারাও আসবেন আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর গজল শোনাবেন ইনশাআল্লাহ। শুনতে থাকুন, দেখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, পিতা আদম মা হাওয়া, আর তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো। আর ওই জোড়া জোড়া বাচ্চার আমি বললাম যে বিয়ের আল্লাহ হুকুম দিল। আল্লাহ বলল ভাই বোনের বিয়ে হবে, হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। সে অনেক ঘটনা, কাবিল হাবিলকে খুন করে দিল। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো, তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, দুধ পান করেছো, লালন পালন করেছো, এত বড় হয়েছে, কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছে কে, লালন পালন করছে? কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে? অতি মূল্যবান কথা লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। কি উত্তর দেয় পিতা আদম? তানাদের তো বাপ মা ছিল না। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাঁজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি হল, মা বাপ কি ছিল জানা হলো না। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। একদিন আল্লাহ চারজন ফেরেশতাকে ডেকে বললেন দুনিয়া থেকে একটু মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো, এটা আমার মনের বড় আশা। আল্লাহকে সেই ফেরেশতারা বলল আল্লাহ তুমি এই যে আমরা আপনার ইবাদত করছি, এটাতে আপনি সন্তুষ্ট নয়? আপনি তো ওই আদম বানাবেন বলছেন, এর আগে তো একটা জিন্নেদের দুনিয়া বানালেন। আল্লাহ আদম জাত বানানোর আগে জিনেদের দুনিয়া বানালো। জিনেরা আল্লাহর ইবাদত করলো না, আল্লাহর নাফরমানি করলো। আল্লাহ বলল ওদের ধ্বংস করেছে, অনেক ঘটনা। কিন্তু ফেরেশতারা বলল আল্লাহ এতে কি তুমি খুশি না? আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা যা বলি তাই করো। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে, অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন? কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন? কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা। খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। এই দুনিয়ায় আদম নবীকে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সকল ফেরেশতাকে ডাকলেন। চারজনকে ডেকেছিলেন, সকল ফেরেশতাদের ডেকে বলে তোমরা সবাই আমার আদমকে সিজদা করে নাও। সেদিন সবাই ঝুঁকে গেল, একমাত্র একজন ফেরেশতা ঝুঁকলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না সর্দার? তাহলে সর্দারটা কে ছিল? সর্দার ছিল সেই জিন জাতটাকে ধ্বংস করেছিল। ওই জিনেদের মধ্যে একটা বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু এই ঝুঁকলো না,
তাহলে সেই আজাজিল কি হলো? আর আজাজিল ফারিস্তা রইলো না। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে দেখুন, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আওয়াজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মুর্শিদেরই আদম, একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তাওয়া করে নে তোরা সিজদা করে, আদমকে তাওয়া করে নে তোরা সিজদা করে, এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে।